তাহলে ফাইনালি আমাদের প্রথম দফার ভোট তো শেষ হলো, এবং এই প্রথম দফার ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে জানেন? শুনলে আপনারাও শক হয়ে যাবেন। শুধুমাত্র বিকেল 5টা পর্যন্ত নাকি প্রায় 90% ভোট পড়েছে। আর এই যে প্রায় 90%টা না, এটা শুধুমাত্র তো বিকেল 5টা পর্যন্ত, আমি আপনাদেরকে আগেই বললাম, কিন্তু ভোট চলে সন্ধ্যা প্রায় 6টা পর্যন্ত। আর এই যে বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত যে ভোটটা পড়ে, তারপরেও তো কিছু ভোট পড়েছে, এবং সেই আপডেটটা আজকে পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে। তবে একটা ওভারঅল অনুমান লাগিয়ে নিচ্ছে, যদি 1% বা 2%ও যদি বাড়ে, তাহলে সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে বুঝতে পারছেন? এটা জীবনে কোনোদিন মনে হয় আগে হয়নি। 92% পর্যন্ত বা তার থেকে বেশিও হয়ে যেতে পারে, কালকে আমি জানিয়ে দেবো। তবে ভাবুন একবার, 92%, এটা ভেবেই আমার কাছে, আর আমি যে সমস্ত জেলাগুলোতে ভেবেছিলাম যে হয়তো ভোট একটুখানি কম পড়বে যেহেতু হালকা ফুলকা ঝামেলা হয়েছে, এখন দেখা যাচ্ছে যে সেই সমস্ত জেলাগুলোতেই সব থেকে বেশি ভোট পড়েছে। বীরভূমে 91.55%, মুর্শিদাবাদে 91.36%। দেখো এই যে ভোট এত পড়েছে, কাদের ভোট পড়েছে এবার আমি তোমাদেরকে হালকা করে একটুখানি বুঝিয়ে দিই। দেখো প্রত্যেক ভোটেই না মুসলিমরা বিজেপিকে হারানোর জন্য, তাতে 2021 হোক, তার আগে হোক, তার পরে হোক, যাই হোক, যে ভোটই হোক না কেন, বিজেপিকে হারানোর জন্য বাড়ির প্রত্যেকে গিয়ে, মানে 100% লোকে গিয়ে ভোট দেয়। কিন্তু হিন্দুরা অতটা যেত না। এবার হিন্দুরাও তাহলে কী পরিমাণে গিয়ে ভোট দিয়েছে এবার বুঝতে পারছেন, এবং রেজাল্ট কীরকম হবে না হবে সেটা তো দেখুন সিরিয়াসলি 4 তারিখেই জানা যাবে। তবে বুঝতে পারছেন তো, এবার হিন্দুরা ভোট দিচ্ছে। আর এই যে আজকে কয়েকটা জায়গাতে যে ঝামেলা হয়েছে না, এই ঝামেলার উপরে কড়া অ্যাকশন নেওয়া হবে এবং নেওয়া শুরু হয়ে গিয়েছে। এবং এই যে আজকে ঝামেলা হলো, এটা দেখার পর না, এবার দেখবেন ইলেকশন কমিশন থেকে আগামী ভোট যে 29 তারিখে রয়েছে, তার আগে আরও বেশ কিছু গাইডলাইন নিয়ে আসবে এবং এতটা কঠোর করে দেবে যে এই সমস্ত ঝামেলা দেখবেন এর পরবর্তী ওই দফাতে না, 29 তারিখের ভোটে খুবই কম হবে, বা মানে হবে তো অবশ্যই, বাট অনেকটা কম হবে। তো যাই হোক, যা কিছুই ঘটুক না কেন, যাই আপডেট আসুক না কেন, আমি আপনাদেরকে যেরকমভাবে জানাতে থাকি এরকমভাবেই জানিয়ে দেবো।